اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درپشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درپشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، جو نہ تو خود راہوں پر غیروں کے ہادی بن گیا، کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا، بلغ العلا بہ حسنت جمیع خصالہ چہرہ کے محمد جس دل میں نہ ہو جالا، گئی ہو مومن ہے لاکھوں کملی والا، بلغ العلا بہ حسنت جمیع خصالہ لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস শাওয়াল মাসের সর্বশেষ জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের শানে দিল খুলে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৩১ নং আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতের উপর আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের অনুসরণ করব ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহকে মাফ করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়া আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন নবী আপনি উম্মতকে জানায়া দেন আপনি আপনার উম্মতকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি রাসূলের অনুকরণ করতে হবে রাসূলের অনুকরণ করতে হবে তাহলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আমাদের গুনাহকে মাফ করে দিবেন তাহলে রাসূলের অনুসরণ করা দরকার আছে আল্লাহকেও ভালোবাসা দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে আমরা যে দুনিয়ার জমিন থেকে আকাশ দেখতে পাই এটা হলো প্রথম আসমান এই প্রথম আসমানের ভিতরে আল্লাহ গ্রহ নক্ষত্র তারকারাজি কত কিছু সৃষ্টি করেছে আমরা কখনো প্রথম আসমান ভেদ করে বাহিরে যেতে পারিনি প্রথম আসমানটা কত বড় আল্লাহ বানিয়েছে এই প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমানের মাঝে আল্লাহ 500 বছরের রাস্তা শূন্যস্থান ফাঁকা রেখেছে তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঠিক একইভাবে তবে একটার থেকে আরেকটা বিশাল বড় সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান যে তৈরি করেছেন এই সপ্তম আসমানটা কত বড় সপ্তম আসমানটা এত বড় যে তার সামনে প্রথম আসমান থেকে নিয়ে ষষ্ঠ আসমান পর্যন্ত উদাহরণস্বরূপ মনে করেন এই যে মসজিদের ফাঁকা জায়গা এখানে যদি ছোট্ট একটা বুট রমজান মাসে আমরা ছোলা বুট খাই একটা বুট যদি রেখে দেওয়া হয় কত ছোট দেখা যাবে ঠিক তেমনি ভাবে 7 আসমানের নিকট বাকি 6টা আসমান এরকম ছোট দেখা যায় তাহলে সপ্তম আসমানটা কত বড় ওই সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা মসজিদ নির্মাণ করেছেন যার নাম হলো বাইতুল মামুর ওই বাইতুল মামুর হলো দুনিয়ার যে কাবা শরীফ আছে এই কাবা শরীফের বরাবর সোজা সপ্তম আসমানে এই কাবা শরীফ থেকে নিয়ে বরাবর সোজা সপ্তম আসমানে হলো বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতি খুশবু সেই বাইতুল মামুর থেকে দুনিয়ার কাবা শরীফে অবতীর্ণ করে আর সেখান থেকে গোটা পৃথিবীতে এই জান্নাতি খুশবু ছড়িয়ে পড়ে কখন প্রতিদিন সুবহে সাদিকের সময় অর্থাৎ ফজরের সময় এই জান্নাতি খুশবু গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মামুর এর মাঝে শূন্যস্থান ফাঁকা ইতিহাসের জগতে কাবা শরীফের উপর দিয়ে বাইতুল মামুর দুটার মাঝখান দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায় না কোনো বিমান হেলিকপ্টার উড়ে যায় না কিয়ামত পর্যন্ত যেতে পারবেও না এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে কেউ পারবে না চাইলেও পারবে না সেই বাইতুল মামুরে প্রতি দৈনিক ইবাদত চলতেছে যেমন ভাবে দুনিয়ার কাবা শরীফ আল্লাহ নির্মাণ করেছেন এই কাবা শরীফ নির্মাণ করার পর থেকে কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের ইবাদত চলবে তাওয়াফ চলবে সেখানে ইবাদত মানুষ করবে রাত দিন 24 ঘন্টা ইবাদত চলতেছে কিয়ামত পর্যন্ত চলবে ঠিক তেমনি ভাবে সেই বাইতুল মামুরে কিয়ামত পর্যন্ত ইবাদত চলবে এখানে ইবাদত করতেছে মানুষ আর সেখানে ইবাদত করে ফেরেশতা
ফেরেশতারা ইবাদত করে। প্রতি দৈনিক ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেশতা তাওয়াফ করবে এই সুযোগ আর আসবে না, এই সিরিয়াল তার আর পাবে না। তাহলে কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে। তার পাশেই সিদরাতুল মুনতাহা, তার পাশেই জান্নাত, তারপরে রয়েছে আল্লাহ তাআলার আরশ, তারপরে আল্লাহ তাআলার কুরসি। আল্লাহ তাআলার কুরসি কি? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুরসি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদার কসম, যে আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ, সে আল্লাহর শপথ করে বলছি, ৭ আসমান ৭ জমিনকে কুরসি বেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই ৭ আসমান ৭ জমিনকে কুরসির মাধ্যমে বেষ্টন করে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরসিটা কত বড় জানো? ৭ আসমান ৭ জমিন একত্রিত করে যদি এক জায়গায় রাখা হয়, কুরসির নিকট মনে হবে বিশাল এক ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা আংটির মতো। তাহলে কুরসিটা কত বড়, আর কুরসির মধ্যে যে আল্লাহ বসবেন সেই আল্লাহ কত বড় হবে। সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি রাসূলের অনুকরণ করে, তাহলে আমি মহান রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, এমনকি তাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা কেন আল্লাহকে ভালোবাসবো? কারণ কে? এই আসমান বানাইলো কে? জোরে বলেন। আসমান বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ, গ্রহ নক্ষত্র তারকারাজি যা কিছু দেখতে পাই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এ মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়ার জমিনে তাকায় দেখি কত নদী নালা, খাল বিল, সমুদ্র, কত হাওয়ার পুকুর দেখা যায়, সব সৃষ্টি করলেন কে? জমিনের মধ্যে সারি সারি গাছ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা তো দুনিয়ার জমিনে ফসল রোপণ করি, আমরা উপরে মেহনত করি, এক একটা করে ধান লাগিয়ে দেই, সেখান থেকে গাছ তৈরি হয়। মুসলমান ভাইরা আমার, আমরা তো উপরে মেহনত করি, পরিশ্রম করি, কিন্তু ভিতরে মেহনত করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। এই যে আমরা ধান রোপণ করে চলে আসলাম, সেখান থেকে গাছ হয়, ফসল হয়, ফেরেশতারা সেখানে মেহনত করে, পরিশ্রম করার পরে একটা ধান থেকে একটা গাছ তৈরি হয়। কিন্তু একটা গাছের মধ্যে কিন্তু একটা করে ধান হয় না, অনেক পরিমাণে ধান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয়। সেই ধান আমরা বাড়িতে আনি, চাউল হয়, তারপরে ভাত রান্না করে সেই ভাত খেয়ে আমরা বেঁচে থাকি। আমার বন্ধু, আমার ভাইরা, এইরকম অগণিত নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে দান করলেন। মহান রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে, তিনি তার শক্তির মাধ্যমে ফেরেশতা জাতি সৃষ্টি করলেন। ফেরেশতাদের সর্দার হলো হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ৬০০ ডানা দিলেন। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একবার তার একটি মাত্র ডানা দিয়ে দুনিয়ার জমিন থেকে একটি বসতি উঠায় আসমানে নিয়ে আবার উপর করে জমিনের মধ্যে ফেলে দিলেন, যার কারণে আল বাহরুল মাইত, মৃত সাগর হয়ে গেছে, জমিনটা মৃত হয়ে গেছে, আল বাহরুল মাইত হয়ে গেছে। তাহলে জিবরাইল আলাইহিস সালামের একটা ডানার মধ্যে যদি এত শক্তি হয়ে থাকে, তাহলে বাকি ডানার মধ্যে কি পরিমাণ শক্তি আল্লাহ দিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ তাআলার আরো একটা সৃষ্টি হইল বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে সৃষ্টি করলেন।
এই বাতাসের কত পাওয়ার, কত ক্ষমতা দেখেন। এই বাতাস মানুষের প্রয়োজন অনুসারে প্রবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাতাসকে বলেন, বাতাস রে একটু জোরে তুমি প্রবাহিত হও, তাহলে দুনিয়ার জমিনে কোনো বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারতো না, কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারতো না, সব ধ্বংস হয়ে যাইত, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা সৃষ্টির নাম হলো পানি। জমিনের নিচে পানি আছে, আসমানের উপরে পানি আছে। এ পানির কত শক্তি, কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পানির মাধ্যমে হযরতে নূহ আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়কে সমূলে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ পানির মাধ্যমে একটা জাতিকে ধ্বংস করে শেষ করে দিয়েছে। তাহলে পানির কত ক্ষমতা, পানির কত শক্তি।